হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা দার্জিলিং থেকে গ্যাংটক চলে যাবো। তারপর আমরা সব একদম রেডি। আর এখানেও এই যে বেটু রেডি। বেটু কই? অন্ধকার দেখা যায়নি। একদম রেডি হয়েছে। ভাই আর বেটুর বাবা গেছে গাড়ি দেখতে। গাড়ি হয়েও গেছে, ফোন করেছিল। এই আজকের আবহাওয়াটা দেখো, চলো দেখো। যাও তুমি মামুনিকে বলো। ভূত নাই আজকে, তাও দেখো মেঘলাটা কেটেছে। কালকে যে হারে বৃষ্টিটা হলো, যে কষ্ট করে ঘুরেছি কি বলবো, জানি না তোমরা দেখতে পাচ্ছ না কি। তবে আবহাওয়াটা দেখো, ওই দেখো দূরে একটা বাঁদর বসে আছে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। গাড়ি বললো 15 মিনিটের মধ্যে চলে আসবে। তারপরে বেরিয়ে আবার কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। কেমন মজা হচ্ছে সান? দেখি যদি করতে দেয় তবেই হবে, না হলে হবে না। ভেবে তো যাচ্ছি করব, দেখি। ঠিক আছে চলো। আমরা এখন ক্লক টাওয়ারের সামনে আছি, এখানেই গাড়ি আসবে। এই যে আমাদের সব দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। ক্লক টাওয়ার অনেকে আসছে আর অনেকে চলে যাচ্ছে। দার্জিলিংকে বাই বাই করে দে। আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর আমরা যাব এখন, আমরা প্রথমে যাব কৃষক টি গার্ডেন। কালকে গিয়েছিলাম সেখানে, ওখানে ড্রেস পরেছিলাম। আমার বরের হুডি রয়ে গেছিল, মানে রয়ে গেছে ওখানে। এই যে এখন যাওয়ার পথে ওখান থেকে নিয়ে নেবো। জানি না এবার থাকবে নাকি, কিন্তু আগের যে কালকের যে ড্রাইভারটা ছিল তিনি বললেন যে রেখে দেয় তারা। চলো দেখি, যদি কপালে থাকে পাওয়া যাবে। চলো কি সুন্দর লাগছে দেখো। এটা তিস্তা নদী, দেখো জলের স্পিড দেখেছো? দেখো আবার সাইডে কিন্তু পাথর দিয়ে ঘিরা আছে, যাতে না জলটা এদিকে উঠে আসে। আমাদের র্যাফটিং করার কথা ছিল, জলের স্পিডের জন্য আমাদের নামতে দেয়নি। জলের স্পিড, জলটা যাতে না এদিকে উঠে আসে, ওই জন্য ওইগুলা দিয়ে বেঁধে রেখেছে পাথরগুলা। অনেকটা বড়, অনেকটা। হ্যাঁ, জলের স্পিডটা এখানটা দেখো, কিন্তু আরো বেশি। কাজ চলছে এখানে।
নৌকা দিয়ে বেড়াচ্ছি দেখো। আর নিচে বয়ে যাচ্ছে তিস্তা নদী, তার উপরে আমরা। হ্যাঁ, আমরা উপরে আর তিস্তা নদীটা নিচে দিয়ে যাচ্ছে বয়ে। দার্জিলিংও কিন্তু খুব একটা ঠান্ডা লাগেনি, বৃষ্টিটা হতে আর ঠান্ডা লাগছিল। ওইটার দিকে আরও গরম লাগছে। আমরা এখানে চলে এসেছি গ্যাংটকের রাস্তায় আসতে। গ্যাংটক আর 40 কিলোমিটার বাকি আছে। এত গরম, ভালো লাগছে না এখানে। ঠান্ডা জায়গায় ছিলাম, মনে হচ্ছে ভালোই ছিলাম। এবার ধর এটা, এই যেখানে রাখছি। এটা বুঝতে হয় না। এই এত হিন্দি বলে বলে এখনো হিন্দি চলে যাচ্ছে। ঘরেও এখন চলবে 1 সপ্তাহ হিন্দি। চলো কিছু খাওয়া দাওয়া করে নি। আর এই যে আমার ভাইয়ের বইয়ের এখনো ঠান্ডা লাগছে, মানে গ্যাংটক আর 40 কিলোমিটার বাকি আছে। সোয়েটারটা খুলে দাও, আর লাগবে নি ঠান্ডা। মনে হচ্ছে ঠান্ডা জায়গায় ছিলাম, ভালো ছিলাম। চলো এই যে এখানে খাবো। বেটু রাগ হয়ে গেছে, কারণ আমরা তিস্তাতে বলেছিলাম রাইড করব, কিন্তু জলের স্পিড অনেক ছিল, সেই জন্য করতে ওরাই বারণ করলো। যেহেতু আমাদের ছোটো ছোটো সব বাচ্চা আছে, সেই জন্যই বারণ করেছে। সেটা বেটু রাগ হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখা। এই দেখো, আমরা যে এই হোটেলটায় খাবো, তার পাশ দিয়ে একদম তিস্তা নদীটা পেরিয়ে যাচ্ছে, আর তেমনি শ আওয়াজ হচ্ছে। ওই তো জল আছে ওখানে, নিন একদম সামনে দেখা যাচ্ছে। এখানে আমরা খাবো, আর ওই দেখো একদম আমরা দেখতে পাচ্ছি সামনে, ওই যে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এখানে আমরা খাবো। আর এই দেখো লাভলি লাগে, লাভলি জলটা যাচ্ছে দেখো, একদম সামনের দিকে। লাভলি লাভলি। আমাদের থালি চলে এসেছে। এতদিন চাউমিন মোমো খেয়ে খেয়ে মুখটা একদম কেমন হয়ে গেছে, ওই জন্য আজকে ভাত, এটা আছে পাঁপড় ভাজা, ডাল, এটা হচ্ছে ফুলকপির মনে হয় রসা, আর এটা কে বুঝতে পারছি না। এটাও কি, এটা তরকারি কিছু একটা বুঝতে পারছি না। এটা আলুর একটা তরকারি, আর ওখানে আছে অমলেট, আর এখানে আছে চিকেন। আর नहीं है, तुम्हारा नहीं है। ये है सैलेड जो चावल कीजिए, ये रेडिश का पिकल है होममेड, ये आलसी होता है ना यहाँ का। এখানে দই দিয়েছে, তোমরা তো শুনতেই পেলে কি বললো, আর এই যেগুলা কি বললো। আর এখানে আছে স্যালাড, কিন্তু ওই যে ভেজ লাইনি তাকে দই দেয়নি। আমরা 3 জন ভেজ নিয়েছি বলে ওই জন্য আমাদেরকে দই দিয়েছে।
আমরা ভিআইপি ম্যান। ও ম্যান সরি চান, তুমি ম্যান কিন্তু আমরা তিনজন ওম্যান আর ওরা তিনজন ম্যান, তাই তো নাকি? ঠিক আছে, কে নি